গুড মর্নিং। আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে এই যে তিনটা গাছ নিয়ে আসছি। তো আমি আজকে এই গাছ সম্বন্ধে কিছু কথা বলবো। তো যারা ঘরের ভিতরে গাছ লাগাতে পছন্দ করেন, তো ঘরের ভিতরে গাছ লাগালে কি হয়, সূর্যের আলো পড়ে না এবং প্রতিদিন পানি দিতে হয়, কারণ যেহেতু টবের মধ্যে থাকে। তো এই গাছগুলো হচ্ছে তাদের জন্য বেস্ট অপশন, কারণ হচ্ছে এই গাছগুলোতে আপনি যদি প্রতি 2 মাসে একবার পানি দেন, এটা ওদের জন্য মোর দেন এনাফ। কারণ হচ্ছে এরা ক্যাকটাস প্রজাতির গাছ। আর আরেকটা ভালো দিক হচ্ছে এদের যে কাটা শার্প না, ঠিক আছে, সফট। আপনি যদি এভাবে হাত লাগান কোনো সমস্যা নেই, বাচ্চা কাচ্চা যদি হাত লাগায় কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে এটার ভালো দিক। আর ধরুন আপনি 1 মাসের জন্য কোনো ট্যুরে চলে গেলেন, তাহলে কোনো পানি দেওয়ার যে ঝঞ্ঝাট, পানি দেওয়ার যে টেনশন, সেই টেনশনটা আপনার থাকবে না। আপনি নিশ্চিন্ত মনে 1 মাস পরে ঘুরে এসে তারপরে কিন্তু আপনি যদি অল্প একটু পানি দেন, এই ধরেন 4-5 ফোঁটা এইভাবে করে জাস্ট উপরে একটু দিয়ে দিলেন বাস পাতার মধ্যে, অথবা গোড়ায় অল্প একটু ড্রপ দিয়ে, এইটুকু ওদের জন্য, ওরা 2 মাস পর্যন্ত সার্ভাইভ করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, একদম শুকনো, একদম একদম শুকনো। ঠিক এইভাবেই গাছগুলো এসেছিল এই যে টবের মধ্যে। এই টবের মধ্যে এরা সাধারণত টব থেকে তুলতে গাছগুলো একটু কষ্ট হয়, কিন্তু এই গাছগুলো তুলতে কষ্ট হয় না, কারণ হচ্ছে এত পরিমাণ শুকনো থাকে যে তুলতে কোনো ঝামেলা হয় না। তো এই যে দেখেন, আমি 2টা গাছ এখানে লাগিয়েছি, আর এই যে এই 3 নাম্বারটা, এটাকে জাস্ট আমি শুধু এভাবে রেখে দিব, আর কোকোপিটগুলো সাইড দিয়ে এরকম জাস্ট শুধু এভাবে একটু অ্যাডজাস্ট করে দেবো, বাস এইটুকুই। খুবই সহজ, এবং টেক কেয়ার করার কোনো ঝামেলাই নাই একদম। তো ঘরে গাছ লাগালে এই ধরনের গাছ লাগাবেন, দেখতেও খুবই চমৎকার। একদম মনে হচ্ছে যে একটা ফুল, পদ্ম ফুল এরকম মনে হচ্ছে, বাট খুবই চমৎকার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।